আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইরান যুদ্ধের মূল কারণ কি। আপনারা যদি কনভেনশনাল মিডিয়াতে দেখেন এই সম্বন্ধে অনেক তত্ত্ব এবং তথ্য প্রচার করা হচ্ছে, যেটার সাথে অনেকটা জড়িত হচ্ছে ইরান কি নিউক্লিয়ার পাওয়ার হয়ে উঠছে কিনা, ইরান কি আঞ্চলিক শক্তিগুলোর জন্য হুমকি হয়ে উঠছে কিনা, কিন্তু যেই আলোচনাটা কেউই করছেন না বা খুব ব্যাপকভাবে, সেটা হলো যে ইরান যুদ্ধের মূল কারণটা আসলে লুকিয়ে আছে গ্রেটার ইসরায়েল প্ল্যানের মধ্যে। গ্রেটার ইসরায়েল প্ল্যানটা হচ্ছে যে ইসরায়েল মনে করে যে তারা একটা বৃহৎ ইসরায়েল রাষ্ট্র তৈরি করবে, এবং সেটা আপনার নীল নদ থেকে শুরু করে ইউফ্রেটিস নদী পর্যন্ত, বা কখনো কখনো বলা হয় যে জর্ডান নদী থেকে শুরু করে মেডিটেরিয়ান সি পর্যন্ত, এবং এইটাকে প্রতিষ্ঠা করার জন্যে মূলত বেশিরভাগ কাজই তারা এখন পর্যন্ত সম্পন্ন করেছে। আরব রাষ্ট্রগুলো, যেগুলোকে আমরা অনেক সময় স্বাধীন সার্বভৌম মনে করি, তারা এই গ্রেটার ইসরায়েল প্ল্যানের সাথে পুরোপুরিভাবে একমত হয়েছে, এবং তারা সামনে না হলেও পিছন থেকে তারা এই ধরনের চুক্তিতে সম্মত হয়েছে যে তারা এটার বিষয়ে কোনো বাধা দিবে না। আমরা যদি অনেক সময় মনে করি যে আরব রাষ্ট্রগুলো স্বাধীন ও সার্বভৌম, কিন্তু আসলে এগুলো কোনোটাই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নয়। এগুলো ইসরায়েল এবং আমেরিকার কলোনি ছাড়া আর কিছুই নয়। আপনি এটাকে ইউনাইটেড স্টেট অফ সৌদি আরবিয়া বলতে পারেন, আপনি এটাকে ইউনাইটেড স্টেট অফ জর্ডান বলতে পারেন, ইউনাইটেড স্টেট অফ ইউনাইটেড আরব আমিরাত বলতে পারেন। এবং যে কারণে এই রাষ্ট্রগুলো ইসরায়েল এবং আমেরিকার কথার বাইরে তাদের কোনো কিছু করার সক্ষমতা নাই, এবং তারা তাদের ভূমিগুলোকে ব্যবহার করতে দিয়েছে ক্যান্টনমেন্ট তৈরি করার জন্য আমেরিকানদেরকে এবং ইসরায়েলদেরকে। এবং সেইটাই মূল কারণ যে এইখানে আসলে ইরান ছাড়া ওই অঞ্চলে আর কোনো রাষ্ট্র এই গ্রেটার ইসরায়েল প্ল্যানের বিরোধিতা করছে না, এটার প্রতিরোধ করার চেষ্টা করছে না, প্রতিবাদ করছে না। এক্ষেত্রে ইরান যে খুব সফল হয়েছে সেটা বলা যাবে না, কিন্তু অ্যাটলিস্ট ইরানের মাধ্যমে এখানে যারা স্বাধীনকামী আরব গোষ্ঠী আছে, যারা জনগণ আছে, তারা এই প্রতিরোধটা গত ৩০ বছর ধরে চালিয়ে যাচ্ছে। এবং সেই জায়গাতেই ইরানকে মাথা নত করতে না পারার কারণেই আমেরিকা এবং ইসরায়েল এখন সর্বশেষ প্রতিরোধকারী শক্তি হিসাবে ইরানের উপরে এই যুদ্ধটা চাপিয়ে দিয়ে তাকে ধ্বংস করার চেষ্টা করছে।